বিধানসভার ভিতরে প্রাণনাশের আশঙ্কা, বিধানসভার ভিতরে খুন হয়ে যেতে পারে। অন্যান্য বিজেপি বিধায়করা সুরক্ষিত নন, মহিলা বিধায়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার সচিবের কাছেও অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু। হেয়ার স্ট্রিট থানায় অন্যদিকে অভিযোগ দায়ের করেছেন মহিলা বিজেপি বিধায়করা। পুলিশ ব্যবস্থা না নিলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির নেতৃত্বের তরফ থেকে। আর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। আমাদের মহিলা এমএলএ বিশেষ করে অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, তাপসী মন্ডল, এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে, সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল। আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই, কোনো মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোনো বিধায়ক যদি খুন হয়ে যায়, তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়। প্রাণনাশের আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী। ঠিক সেই জায়গায় গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনবো। দেখুন, স্পেসিফিক কি হয়েছিল সবটা তো আমাদের দেখা সম্ভব হয়নি, তবে একটা কথা বলবো, যদি কোনো কর্মচারী সে যারই যে প্রভাবিত হোক না কেন, তৃণমূল কংগ্রেস হতে পারে বা যে কোনো প্রভাবিত কর্মচারীরা যদি কোনো বিধায়কদের সম্পর্কে বা বিধায়কদের সম্পর্কে কোনো মন্তব্য বা তাদেরকে ধাওয়া করে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ কর্মচারী যারা আছেন তাদের কাজই হচ্ছেন প্রত্যেকটা বিধায়ককে পরিষেবা দেওয়া। হ্যাঁ, কারো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকতেই পারে, কিন্তু যদি এ ধরনের কাউকে ধাওয়া করতে চায়, এটা নিন্দাজনক। নিশ্চিতভাবে সিসিটিভি এখানে আছেন বা ক্যামেরায় ফুটেজে এসেছেন, আমাদের স্পিকার স্যার থেকে শুরু করে সচিবরা আছেন, সেটা দেখবেন যে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, তারা তো আইনের মাধ্যমে তাদের বিচার হবেই। শুভেন্দু অধিকারী একই সঙ্গে নওশাদ সিদ্দিকীর তালা কি বলেন শোনালাম আপনাদেরকে এক এক করে। তবে পুরো বিষয় নিয়ে তৃণমূলের কোঅর্ডিনেশন কমিটির সদস্য প্রতাপ নায়ক তিনি কি বলছেন শুনবো। হ্যাঁ, আমাদের কর্মচারীরা ওনার উপরে আক্রমণ করেছে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ডিএ 4% ডিএ ডিক্লেয়ার করেছেন। সেই খুশিতে আমরা কালকেও আমাদের প্রত্যেকটা অফিসে আমরা তার আনন্দ করেছি। আর আজকেও আমরা প্রত্যেক ব্লক, মহকুমা অফিস, জেলা শাসক অফিসে মিছিল বের করেছি। তো এইটাকে যদি উনি ভাবেন আমরা আক্রমণ করেছি, তাহলে আমাদের কিছু বলার নেই। উনি কখন গ্রুপ ডি কে আক্রমণ করেন, কখন কর্মচারীকে চোর বলেন, ওনার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমরা বলতে চাই, ওনারা আইন পথে যেতেই পারেন, ওনাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র বাংলা, তাতে উনি আইনি পথে যেতে পারেন, আমরা সেই পথে আমরাও হাঁটবো। বিধানসভার ভিতরে প্রাণনাশের আশঙ্কা, বিধানসভার ভিতরে খুন হয়ে যেতে পারে। অন্যান্য বিজেপি বিধায়করা সুরক্ষিত নন, মহিলা বিধায়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার সচিবের কাছেও অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু। হেয়ার স্ট্রিট থানায় অন্যদিকে অভিযোগ দায়ের করেছেন মহিলা বিজেপি বিধায়করা। পুলিশ ব্যবস্থা না নিলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির নেতৃত্বের তরফ থেকে। আর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। আমাদের মহিলা এমএলএ বিশেষ করে অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, তাপসী মন্ডল, এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে, সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল। আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই, কোনো মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোনো বিধায়ক যদি খুন হয়ে যায়, তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়।
প্রাণনাশের আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী। ঠিক সেই জায়গায় গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনবো। দেখুন, স্পেসিফিক কী হয়েছিল সবটা তো আমাদের দেখা সম্ভব হয়নি, তবে একটা কথা বলবো, যদি কোনো কর্মচারী সে যে প্রভাবিত হোক না কেন, তৃণমূল কংগ্রেস হতে পারে বা যে কোনো প্রভাবিত কর্মচারীরা যদি কোনো বিধায়কদের সম্পর্কে কোনো মন্তব্য বা তাদেরকে ধাওয়া করে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ কর্মচারী যারা আছেন তাদের কাজই হচ্ছেন প্রত্যেকটা বিধায়ককে পরিষেবা দেওয়া। হ্যাঁ, কারো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকতেই পারে, কিন্তু যদি এ ধরনের কাউকে ধাওয়া করতে চায় এটা নিন্দাজনক। নিশ্চিতভাবে সিসিটিভি এখানে আছেন বা ক্যামেরায় ফুটেজে এসেছেন, আমাদের স্পিকার স্যার থেকে শুরু করে সচিবরা আছেন, সেটা দেখবেন যে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তারা তো আইনের মাধ্যমে তাদের বিচার হবেই। শুভেন্দু অধিকারী একই সঙ্গে নওশাদ সিদ্দিকীর তারা কি বলেন শোনালাম আপনাদেরকে এক এক করে। তবে পুরো বিষয় নিয়ে তৃণমূলের কোঅর্ডিনেশন কমিটির সদস্য প্রতাপ নায়ক তিনি কি বলছেন শুনবো। হ্যাঁ, আমাদের কর্মচারীরা ওনার উপরে আক্রমণ করেছে। আমরা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ডিএ 4% ডিএ ডিক্লেয়ার করেছেন। সেই খুশিতে আমরা কালকেও আমাদের প্রত্যেকটা অফিসে আমরা তার আনন্দ করেছি, আর আজকেও আমরা প্রত্যেক ব্লক, মহকুমা অফিস, জেলা শাসক অফিসে মিছিল বের করেছি। তো এইটাকে যদি উনি ভাবেন আমরা আক্রমণ করেছি, তাহলে আমাদের কিছু বলার নেই। উনি কখন গ্রুপ ডি কে আক্রমণ করেন, কখন কর্মচারীকে চোর বলেন, ওনার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমরা বলতে চাই, ওনারা আইন পথে যেতেই পারেন, ওনাদের গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র বাংলা, তাতে উনি আইনি পথে যেতে পারেন, আমরা সেই পথে আমরাও হাঁটবো। 381 দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। প্রাপ্য মহার্ঘ ভাতার দাবি নিয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে শহীদ মিনারের পাদদেশে তারা এই অদম্য লড়াই চালিয়ে গিয়েছেন। রাজ্যসভার বাজেট পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নতুন করে ঘোষণা করেছেন 4% ডিএ বাড়ানো হবে সরকারি কর্মচারীদের, কিন্তু সেখানেও কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের সঙ্গে তাদের ফারাক 32%। এই 32% ছাড়া তারা কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট নন। এই 4% ডিএতে তারা সন্তুষ্ট নন এবং তারা কিন্তু একইভাবে আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের একাধিক দাবি পূর্ণ করা হচ্ছে। 22শে ফেব্রুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের কিন্তু একটি কর্মবিরতি রয়েছে এবং তারপর মার্চ মাসের প্রথম সপ্তাহতেই তারা কিন্তু একটি ধর্মঘটের ডাক দিয়েছে। গতকালই তারা স্পষ্ট করে সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।